ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও পুণ্য অর্জনের জন্য কেবল টাকা দানই যথেষ্ট নয়। জানুন গীতার রহস্য। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ২৮ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ২৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, দ্রব্যযোগ্যাস্তপযোগ্যা যোগ যোগ্যাস্ত তথা পরে সাধ্যায় জ্ঞান যোগ্যাশ্চ যতয় সংসিতব্রতা। এর অনুবাদ হল, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নরূপ যজ্ঞ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, এই সমস্ত যজ্ঞের নানান রকম শ্রেণীবিভাগ করা যেতে পারে। অনেক মানুষ আছেন যারা নানান রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা, অন্নসত্র, অতিথিশালা, অনাথাশ্রম, বিদ্যাপীঠ আদি নানান রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানান রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা, চিকিৎসা করা। এই সমস্ত দানকর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক মানুষ আছেন যারা উন্নতর জীবনলাভ বা স্বর্গারোহণ করার জন্য স্বেচ্ছায় চন্দ্রায়ন বা চাতুর্মাস্য আদি ব্রতের অনুশীলন করে থাকেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী ৪ মাস ক্ষৌর কার্য করেন না, বিশেষ কিছু দ্রব্য আহার করেন না, দিনে একবারের বেশি দুবার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না। এইভাবেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করার জন্য পাতঞ্জল যোগ বা হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ, বিশেষ বিশেষ সিদ্ধির জন্য আদি অনুশীলনে প্রবৃত্ত হন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ, অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধিলাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। আবার অনেকে আছেন যারা নানান রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ ও বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় সাধ্যায়ন যজ্ঞ বা অধ্যয়নের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনে অভিলাষী, কিন্তু কৃষ্ণ ভাবান্বিত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবামৃত হচ্ছে অপ্রাকৃত। এই শ্লোকের ব্যাখ্যা হল, যতয় সংসিতব্রতা অর্থাৎ অহিংসা, সত্য, অসত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, ভোগ বুদ্ধি সহকারে সংগ্রহের অভাব, এই 5টি যম অর্থাৎ নিয়ম আছে, যেগুলিকে মহাব্রত বলা হয়েছে। শাস্ত্রে এই মহাব্রতের অনেক প্রশংসা এবং মাহাত্ম্য আছে। এই ব্রতের সার হলো এই যে মানুষ যেন সংসার বিমুখ হয়। এই ব্রত পালনকারী সাধকদের উদ্দেশ্যে এখানে সংসিতব্রতা পদটি উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই শ্লোকে উদ্ধৃত 4টি যজ্ঞের যে পালনীয় ব্রত বা নিয়ম আছে, সেগুলিতে অবিচলিত থেকে যারা সেগুলি পালন করেন তাদেরও সংসিতব্রতা বলা হয়। নিজ নিজ যজ্ঞানুষ্ঠানে প্রযত্নশীল হওয়ার জন্য এদের যতয় বলা হয়েছে। সংসিতব্রতা পদটির সঙ্গে দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, যোগযজ্ঞা এবং জ্ঞানযজ্ঞার মতো যজ্ঞাপদটি ব্যবহার না করায় এটিকে আলাদা করে যজ্ঞ বলে মানা হয়নি। দ্রব্যযজ্ঞা সংসারের হিতার্থে
কূপ, পুকুর, মন্দির, ধর্মশালা ইত্যাদি নির্মাণ, অভাগ্যস্ত লোকেদের অন্ন, জল, বস্ত্র, ঔষধ, পুস্তক ইত্যাদি বিতরণ, দান, এগুলিকে বলা হয় দ্রব্যযজ্ঞ। দ্রব্য তিনটি শরীরসহ সমস্ত পদার্থগুলিকে নিজের বলে না মনে করে নিঃস্বার্থভাবে অন্যের মনে করে অপরের সেবায় ব্যয় করলে দ্রব্যযজ্ঞ সিদ্ধ হয়। শরীর ইত্যাদি যত পদার্থ আমাদের সঙ্গে আছে তার দ্বারাই যজ্ঞ করা সম্ভব, তার বেশি প্রয়োজন হয় না। মানুষ একটি বালকের নিকট থেকে ততটাই আশা করে যতটা সেই বালকের দ্বারা হওয়া সম্ভব। তবে সর্বজ্ঞ ভগবান এবং জগৎ আমাদের ক্ষমতার থেকে বেশি আশা করবেন কিভাবে? তপযজ্ঞা অর্থাৎ নিজ কর্তব্য স্বধর্ম পালনে যে সমস্ত প্রতিকূলতা বাধা আসে সেগুলি প্রসন্নতার সঙ্গে সহ্য করা হলো তপযজ্ঞ। লোকহিতার্থে একাদশী ব্রত পালন, মৌন ধারণ ইত্যাদিও তপযজ্ঞ অর্থাৎ তপস্যারূপ যজ্ঞ। কিন্তু অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি, বস্তু, ব্যক্তি, ঘটনা উপস্থিত হলেও সাধক যদি প্রসন্নতার সঙ্গে তার কর্তব্য পালন করতে থাকেন, নিজ কর্তব্যে যদি বিচলিত না হন, তাহলে সেটিই হয় সবথেকে বড় তপস্যা, যা শীঘ্রই সিদ্ধি প্রদান করেন। গ্রামের সমস্ত নোংরা আবর্জনা যদি কোনো স্থানে ফেলে রাখা হয় তবে তা পরিবেশ দূষণ ঘটায়, কিন্তু ওই নোংরা আবর্জনায় যদি খেতে ফেলা হয় তবেই তা থেকে চাষের পক্ষে অত্যন্ত ভালো স্বাদ তৈরি হয়। অনুরূপভাবে প্রতিকূলতা আমাদের অপছন্দ এবং আমরা তা আবর্জনার মতো পরিত্যাগ করি, অর্থাৎ সেগুলির গুরুত্ব দেই না, কিন্তু ওই প্রতিকূলতাই আমাদের কর্তব্য পালনের পক্ষে অত্যন্ত উত্তম সামগ্রী হয়। অতএব অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির যদি প্রসন্নভাবে গ্রহণ করা যায় তবে অন্য কোনো তপস্যা তার সমকক্ষ হয় না। কিন্তু ভোগে আসক্তি থাকায় অনুকূল অবস্থা ভালো লাগে এবং প্রতিকূলতা খারাপ লাগে, সেই জন্য প্রতিকূলতার গুরুত্ব আমরা বুঝতে পারি না। যোগ ও যোগাস্ত থা পরে, অর্থাৎ এখানে অন্তঃকরণের সমত্বকেই যোগ বলা হয়েছে। সমত্বের অর্থ হলো কার্যের পূর্তি বা অপূর্তিতে, ফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে, নিন্দা ও স্তুতিতে আদর অবহেলায় সমভাবাপন্ন থাকা, অর্থাৎ চিত্তে চাঞ্চল্য, রাগ, দ্বেষ, হর্ষ, শোক, সুখ, দুঃখ না হওয়া, এইভাবে থাকাকেই বলা হয় যোগযজ্ঞ। শ্রদ্ধায় ও জ্ঞান যজ্ঞা, অর্থাৎ কেবল লোকহিতের জন্য গীতা, রামায়ণ, ভাগবত, বেদ, উপনিষদ ইত্যাদি যথাযথভাবে মনন বিচারণপূর্বক পঠন পাঠন করা, নিজের বৃত্তি তথা জীবনের বিচার বিশ্লেষণ করা, এই সবই স্বাধ্যায়রূপ জ্ঞানযোগ্য। গীতার শেষে ভগবান বলেছেন যে এই গীতা শাস্ত্র অধ্যয়ন করবে আমি তার জ্ঞানযোগ্য দ্বারা পূজিত হব। এই হলো আমার মত। তাৎপর্য হলো এই যে গীতায় স্বাধ্যায় হলো জ্ঞানযোগ্য। গীতা ভাবের গভীরে প্রবেশ করে বিচার করা আর ভাব বোঝাবার চেষ্টা করা ইত্যাদি সবই হলো স্বাধ্যায়রূপ জ্ঞানযোগ্য। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 28 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।